বর্তমানে এক শ্রেণীর নামধারী মুসলমান উলামায়ে কেরাম কোরআন এবং হাদিসের কথা বলবে, এটা তারা পছন্দ করে না। এজন্যই তো আমরা অতীতে দেখেছি আল্লামা মাহমুদুল হক সাহেবকে ধরে গ্রেফতার করে জেলখানায় বন্দি রেখেছিল। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবকে ধরে জেলখানায় বন্দি করে রেখেছিল। মাহমুদুল হাসান গনবী সাহেবকে ধরে জেলখানায় বন্দি করে রেখেছিল। মৌলানা রফিকুল ইসলাম মাদানী সাহেবকে ধরে জেলখানায় বন্দি করে রেখেছিল। আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেবকে ধরে জেলখানায় বন্দি করে রেখেছিল। এরকমভাবে বাংলার অসংখ্য উলামায়ে কেরামদেরকে ধরে ধরে তারা জেলখানায় বন্দি করে রেখেছিল, কারণ তারা ইসলামী সম্মিলনকে দেখতে পারে না, উলামায়ে কেরামদেরকে দেখতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই দেশ মুসলমানের দেশ, এই দেশ তাবলীগ জামাতের দেশ, এই দেশ উলামায়ে কেরামের দেশ, এই দেশ পীর মাশায়েখের দেশ। এই দেশে কোন নাস্তিক মুরতাদের স্বপ্নকে বাংলার মুসলমান বাস্তবায়ন করতে দিবে না, দিবে না। চিৎকার করে বলেন কথা ঠিক না বেঠিক? এদের জ্বালা মানুষ সত্য কথা বলতে পারে নাই। এরা মানুষকে অধিকার থেকে বঞ্চিত করেছে। তারা মানুষকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট পর্যন্ত দিতে দেয় নাই। তারা মানুষকে দিনের আলোতে খুন করেছে, তারা মানুষকে রাতের আঁধারে খুন করেছে। তারা এই দেশের মানুষকে ধরে ধরে গ্রেফতার করেছে। দিনের পর দিন তারা মানুষকে নির্যাতন করেছে, রিমান্ডে দিয়েছে। বছরের পর বছর তারা মানুষকে জেলখানায় বন্দি রেখেছে। বছরের পর বছর এই আওয়ামী সরকার এবং তার লাঠিয়াল বাহিনী এদেশের অসংখ্য মানুষকে আইনা করে বন্দি করে রেখেছে। কথা বলেন ঠিক না বেঠে? 5ই আগস্টের পরে আমরা দেখতে পাই তাদের অপকর্মগুলো এমনভাবে প্রকাশ পেয়েছে। তাদের অপকর্মের কারণে আজকে তারাই গ্রেফতার হচ্ছে, আজকে তারাই রিমান্ডে যাচ্ছে, আজকে তারাই 4 দেয়ালের ভিতরে বন্দী হচ্ছে। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? এই আওয়ামী সরকার এবং তার লাঠিয়াল বাহিনী এই বাংলার কোটি কোটি টাকার সম্পদ নিজেদের নামে ব্যাংকে জমা করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই আওয়ামী সরকার এবং তার লাঠিয়াল বাহিনী এই দেশ থেকে কোটি কোটি টাকার সম্পদ অন্য দেশে পাচার করে দেশটাকে দেউলিয়া করেছে, দেশটাকে দেউলিয়া করেছে। চিৎকার করে বলেন কথা ঠিক না বেঠিক? যাদের জ্বালা এই দেশের মানুষ স্ত্রীর সাথে পুরুষ ঘুমাতে পারে নাই, তারা জেলখানায় আছে না মারা গেছে, তাদের আত্মীয় স্বজন বলতে পারে নাই। আজকে তাদের ক্ষমতা কোথায় গিয়েছে? তাদের ক্ষমতা আজকে এমনভাবে শেষ হয়েছে। এমন মন্ত্রী আছে যারা বুরকা পরে এ দেশ থেকে পলায়ন করার চেষ্টা করেছে। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? তারা তাদের অপকর্মগুলো এমনভাবে প্রকাশ পেয়েছে, তারা দিনের আলোতে রাতের আঁধারে এই দেশ থেকে পলায়ন করার জন্য তারা চেষ্টা করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? যেই দেশের প্রধানমন্ত্রী তার ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে পলায়ন করে, আপনারা চিন্তা করেন ওই প্রধানমন্ত্রী কত বড় দুর্নীতিবাজ, কত বড় খারাপ, কত মানুষ পলায়ন করতে বাধ্য হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এর চাইতে আফসোস আর কি হইতে পারে? একজন প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পলায়ন করে। দেশের যারা মন্ত্রী এমপি তারা মহিলাদের বোরকা পরে পলায়ন করে। এর চাইতে নির্লজ্জাজনক জীবন আর কি হইতে পারে? কথা বলেন ঠিক না বেঠিক? আমরা আগামী দিনে এই ধরনের খুনি, এই ধরনের লাঠিয়াল বাহিনী, এই ধরনের মানুষ থেকে যা মানুষের অধিকার থেকে যারা মানুষকে বঞ্চিত করেছে এমন খুনিদেরকে আগামী দিনে আমরা এই দেশের ক্ষমতার চেয়ারে দেখতে চাই না, দেখতে চাই না। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, দুনিয়ার ক্ষমতা বড় অস্থায়ী, দুনিয়ার সুখ শান্তি বড় অস্থায়ী। আমাকে আপনাকে এই দুনিয়ার জমিন থেকে একদিন না একদিন বিদায় নিতে হবেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এদের থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার। দিলেই মানুষের উপর জুলুম আর নির্যাতন করতে নেই। কথা বলেন ঠিক না বেঠিক?